নমস্কার। আজ আমি আপনাদেরকে এই চেন ফোর সেলাই দেখাবো, কিভাবে চেন ফোর বানাতে হয়। তার জন্য লাগছে আমার একটা সোনামুখী সুই, কেচি এবং 3 কালারের সুতো। এই যে হলুদ রঙের, সবুজ এবং খয়েরি রঙের সুতো। তা আমি এই যে ফুলগুলো বুনেছি, যে এগুলো 3 রঙের সুতো দিয়ে বুনেছি। তাই এই যে এই চেন ফোরটি, এই যে দেখুন আমি এই যে বুনেছি এটা। তা আমি আবার এগুলো বুনে দেখাচ্ছি আপনাদেরকে। তাই এই যে চেন ফোরটা দেখুন, এই যে বুনেছি, যে আমি এই যে লাইনগুলো বোনা আছে, যে এই ঘরের ভিতর দিয়ে আমি চেন ফোর বুনছি। আপনি সুতোটা এই বাঁ দিকেও ঘুরিয়ে করতে পারেন, আবার ডান দিকে ঘুরিয়েও করতে পারেন। তা আমি এই যে বাঁ দিকে এইভাবে বুনছি। এই যে এই ঘরগুলো যে আসছে, এই ঘরের ভিতর দিয়ে সুই সুতা আমি দিয়ে এইভাবে সুতোটাকে বাঁ দিকে ঘুরিয়ে চেন ফোর বুনছি। এই খয়েরি রঙের সুতোটা দিয়ে আমি চেন ফোর বুনছি। এটা আমি বাঁ দিকে ঘুরিয়ে বুনছি। তো এইভাবে কমপ্লিট করতে হবে। আমি আবার দেখুন হলুদ কালারের সুতো দিয়ে বুনছি। এটা আমি এরকম ঘরের মধ্যে ঘর দিয়ে সুই সুতা ঢুকিয়ে এবার ডান দিকে সুতোটাকে ঘুরিয়ে বুনছি। এটা আমি পুরো ডান দিকে ঘুরিয়ে বুনবো। এটা সবসময় এই যেটা বোনা হলো, এই ঘরের ভিতর দিয়েই সুই সুতোটা এইভাবে লাইন যেভাবে আঁকা আছে এভাবে বুনে যেতে হবে। সুতোটা সবসময় সামনে থাকবে, এইভাবে ঘুরিয়ে বুনবে। সুতোটা সবসময় সামনে রাখবেন। আর আপনি ছোট করে নিয়ে সুই সুতা দিতে পারেন, আবার একটু বড় করে দিলেও দিতে পারেন। এবার আমি সবুজ রঙের সুতোটা দিয়ে আরেক দিকটা বুনবো। হলুদটা যেমন ডান দিকে ঘুরিয়ে বুনেছি, এটা আমি আবার বাঁ দিকে ঘুরিয়ে বুনছি।
ঘরের ভিতর দিয়ে সুই সুতা ঢুকিয়ে এইরকম বাঁ দিকে পেঁচিয়ে এটা চেন 4 বুনছি। সুতোগুলো যদি মাঝখানে আটকিয়ে যায় আপনারা একটু টেনে নেবেন, তাহলে সুতোটা খুলে যাবে। তাহলে এই যে দেখছেন আমার এই চেন 4 বোনা। আপনাদের যদি আমার এই চেন 4 দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।